সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, সুস্থ আছি, আপনারাও ভালো থাকুন, এটার কামনা রইল। নতুন ব্লগ আমার প্রত্যেকদিন ব্লগ দিতে পারি না, তার জন্য সরি। সকালেই আমার সকালটা শুরু হয় জিমে। আমার জিম কমপ্লিট হয়ে গেছে, ঘেমে নিয়ে এক সংসারের দায়িত্ব যেন দিন দিন আরও বাড়ছে আমার। জিম থেকে বেরিয়েই বাজার চলে গেছিলাম, বাড়িতে কোনো মাছ তরকারি নেই, তাই ভাবলাম একটু আম কিনে নিই আচার দেবো বলে। তারপরেই বাড়ির আজ মাছ কিনবো দুদিনের, তাই চলে গেছি। সব মাগুর মাছ, কই মাছ, সব জ্যান্ত মাছ দেখে না খুব ভালো লাগছে। আমরা বাঙালি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই অবশ্যই সেই বাজারটা আমিও শিখে গেছি। বাবার সাথে প্রথম বাজার শেখা। ঘরে এসে সেই রাজরানীর মতো আপনাদের বলি না যে এইটুকু টাইমটা সম্পূর্ণ আমার। স্নান করে পুজো দিয়ে চা খাওয়া হয়ে গেছে। এবার আজ দেখে দেখে আম কিনেছি, যে কার্বাইড যেন না থাকে, যেটাতে হেলথের প্রবলেম হয়। তো আমি সকালে জিম থেকে বেরিয়ে নার্সারিও গেছিলাম, তো কতগুলো গাছ নিয়ে এসেছি, সেগুলো লাগাতে হবে। এইগুলো আমার প্রাণ, আমি এগুলো সারাদিন চেষ্টা করি। এই যে আম কেটে এনেছি, আম কাটার কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেয় না, যে দাম তাতেই কেটে দেয়। নিম পাতা এনেছি, হেলদি খাবার খাওয়া পছন্দ করি। এগুলো হচ্ছে আমলা, যেটার জুস আমি প্রত্যেক দিন খাই। এইভাবেই শশা, যেগুলো আমি ভালো খাই বা যেগুলো হেলথের জন্য খুব প্রয়োজন, সেগুলো আমি বাজার থেকে খুঁজে খুঁজে কিনি। দাসকেও খুব কেয়ার করে খেতে দিই। কিনে নিয়ে এসেছি ইলিশ মাছ, যেটা আমার লিভারের জন্য ভীষণ ভালো। ছেলে বলে ইলিশ মাছ পেলেই তুমি কিনে নিয়ে আসবে। কাতলা মাছ এনেছি, আর এনেছি কই মাছ। কইগুলো এমনভাবে কেটে দিয়েছে, এগুলো নিয়ে আরেক ঝামেলা। এগুলো ঘরে এসে কাটা আরও সমস্যা। আসলে কি জানেন তো, আমার বাড়ি বটিটা ঠিকমতো আমি কাটতে পারি না, তার জন্য। তো এগুলো পেঁপে দিয়ে রান্না করব। খুব উঠেছে মাছ। পশ্চিমবঙ্গে আমি থাকি খড়গপুরে, তো মাছ বাজারের দামটা একটু চড়া থেকে কমেছে। যাই হোক, মধ্যবিত্ত খেয়ে বাঁচতে পারবে। তো মাছ রান্না বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে ভালো করে একটু ঝোল রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে। জানেন তো, আজ একটু শরীরটা খারাপ লাগছে, কারণ প্রত্যেক দিনই একটু বৃষ্টি হচ্ছে, তো তাই একটু ঠান্ডা লেগে গিয়েছে। এগুলো বলুন তো কি বলতে পারছেন না তো, এটা হচ্ছে মাছের ডিমের বড়া। একদিন আগেই এনে রেখেছিলাম, তো সেটাই বড়া। আর এই নিম পাতা ভেজে নিয়েছি, আপনাদের বললাম যে নিম পাতা এনেছি। আর শশা লেবু মাস্ট। শশাটা খাবেন, জানেন তো, শশাটা নিজের ডাইজেস্ট হয় না, কিন্তু খাবার দাবার ডাইজেস্ট করা। লেবু তো ভীষণ প্রফিটের। কই মাছ রান্না করেছি, ভাত করেছি, আর এখানে রান্না করে নিয়েছি দুটো শোল মাছ ছিল ফ্রিজে, সেগুলো দিয়ে ঝোল। তো এইভাবে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। আর দাসও চলে এসেছে ডিউটি থেকে, গুছিয়ে দিচ্ছি খাবে বলে। আর দাস ডিউটি থেকে এসে কিন্তু আমলার জুস খায়, তারপরে আধ ঘন্টা বসে স্নান করে। তো বাবু তো নেই, একটু প্রবলেমই হয়। সন্ধে গড়িয়ে এসছে, দেখছি একটু মেঘ করেছে আকাশে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। জানেন তো, 4-5 দিন ধরে এখানে কিন্তু বেশ মোটামুটি একটু হলেও বৃষ্টি হচ্ছে। স্বস্তির নিঃশ্বাস যে পাবো সে আর নয়। সকালবেলা মারাত্মক একটা টেম্পারেচার উঠে যাচ্ছে। আর জালনায় দেখেছেন তো বেলি ফুলগুলো, আমার মার না খুব প্রিয় ছিল বেলি ফুল। আসলেই মা একটা বেলি ফুল নিত। তখন তো আর এত বড় বাড়ি করিনি, আজ বাড়ি হয়েছে, সব হয়েছে। আমার মাকে আমি খুব মিস করি। খুব হাওয়া দিচ্ছে আমার, একদম দোতলা জানলা থেকে খুললেই জানেন নিম গাছ। কারণ আমার বাবা বলে নিম গাছের যে হাওয়া, সেটা খুব ভালো মা, তাই আমি কাটি না। তো রাত্রের খাবার সেরকম কিছুই না, সকালে যা ছিল তাই। কীরকম হলো ব্লগটা বলবে।